মিলাদুন্নবী আনন্দের বিষয়, কোনো সন্দেহ নাই, কিন্তু মিলাদুন্নবীতে আমাদের কোনো আমল নাই। রসুলের জন্মদিনে আমাদের বিশেষ কোনো আমল আছে? রসুলের জন্মদিন পালন এটারও কোনো ইতিহাস ইসলামে আছে? নাই। রসুল করছেন, সাহাবায়ে কেরাম করছেন। রসুলের জন্মদিবস যদি পালনীয় হতো তাহলে সাহাবায়ে কেরাম ছিলেন উশাকে রসুল, রসুলের সবচেয়ে বড় আশিক। কেমন আশিক? আপনার মতো আমার মতো জিলাপি ঘোরাছে, হালুয়া ঘোরাছে। রসুলকে গালি দিছে, রাতের অন্ধকারে গিয়ে কল্লা উড়াইয়া দিছে। এরা হলো আশিক। আর তুমি বাটফারের বাটফার, তোমার সামনে রসুলের গালি দেয়, তোমার ঘুমও হারাম হয় না? তোমার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয় না? রসুলকে যারা গালি দিছে তাদেরকে তাদের পাওনা বুঝিয়ে দিছে। ওই সকল উম্মতের শার্দুল যুবকদেরকে, উম্মতের বীর পুরুষদেরকে ফাঁসির রায় দিয়ে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে আটকিয়ে রাখছে। তোমার মতো আশিক রাসূল ওই সকল বীর পুরুষদের, বীর মুজাহিদদের, ওই সকল প্রকৃত মুমিনদের পক্ষে একটা কথা বলার তৌফিক হয় না। মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, দাজ্জাল, কাজ্জাব, তাগুতের লেসপেন্সার, ইহুদি খ্রিস্টানদের দালাল। রসুলের আশিক তো তারা যাদের সামনে রসুলকে গালি দিয়ে কোনো কুলাঙ্গার বাঁচতে পারবে না। তুই কিসের রসুলের আশিক? হ্যাঁ, জিলাপি খাওয়া আর বেগানা বেহায়া মহিলাদেরকে নিয়ে, আরেকজনের বউ, আরেকজনের মেয়ে, আরেকজনের বোনের নিয়ে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। আকাম কুকামের দোকানদার রসুলের আশিকের দাবি দেয়। এরা যদি বাটপার না হয় এই জমিনে বাটপার কেন? সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আপনি সিরাতুন নবীর মধ্যে আপনার আমল আছে। যতদিন রসুলের উপরে কি নাজিল হয় নাই? কোরআন নাজিল হয় নাই, আল্লাহর পক্ষ থেকে বিধিবিধান নাজিল হয় নাই, ততদিনের কোনো আমল আপনার উপরে আল্লাহ ফরজ করেন। রসুলের কোনো ব্যক্তিগত আমলকে উম্মার উপরে আল্লাহ ফরজ করছে, ওয়াজিব করছে? করে নাই। যখন থেকে আল্লাহ কোরআন নাজিল করছেন 23 বছরের, রসুলের মৃত্যুর দিন পর্যন্ত এটা হলো স্মরণীয়। এই জন্য সিরাতুন নবী দেখবেন এই জাতি, এই ফেরাকে দল, বিভ্রান্ত গোষ্ঠী, এরা সিরাতুন নবী নিয়ে কোনো আলোচনা করে না। কারণ সিরাতুন নবী নিয়ে আলোচনা করলে তাকে তাহাজ্জুদ পড়তে হবে। সিরাতুন নবী নিয়ে আলোচনা করলে তাকে স্ত্রীর হক আদায় করতে হবে। সিরাতুন নবী নিয়ে আদায় করতে হলে, আলোচনা করতে হলে তার মেয়েদেরকে ভার্সিটিতে ছেলে মেয়ে যৌথ শিক্ষায় শিক্ষিত করা যাবে না। সিরাতুন নবী নিয়ে আলোচনা করলে তার স্ত্রীকে পর্দা করাইতে হবে। সিরাতুন নবী নিয়ে আলোচনা করলে সে তার বন্দ পীরের, ভণ্ড মুরিদদের স্ত্রীদের খেদমত নিতে পারবে। নেয় কি নেয় না? খবর নেন। মনের পর্দা বড় পর্দা, বাইরের আলো নিবাউরে, মনের আলো বড় আলো, বাইরের আলো। হায় 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 হায়। চিন্তা করেন, নারী পুরুষ একসাথে জমা করে এরপরে এই গজল লাগাইয়া লাইট বন্ধ করে দেয়। কি আসলো? আজকের ভিতরে জোশ আসি গেছে। ঘটনা যা ঘটার তা করতেছে, স্বাভাবিক, স্বাভাবিক। সিরাতুন নবী নিয়ে আলোচনা করলে তাদের এই সকল ভণ্ডামি, অশ্লীলতা চলবে না, বন্ধ হয়ে যাবে। কারণ সিরাতুন নবীতে সকল ভণ্ডামি নাই। সিরাতুন নবীতে আছে উম্মে সালামা এবং উম্মে হাবিবা খেদমত করতেছে, আর অন্ধ সাহাবী আছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আসার পর রাসূল বলতেছে ইহতাজিবা। কি কইছে রে? মানে কি? তোমরা পর্দার আড়ালে চলে যাও, পর্দা করো। ওনারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, উনি তো অন্ধ। অন্ধ না, এই কাম করে দেখবো? বলতেছে তোমরা কি অন্ধ? আমাদের নারীরাও কি পুরুষকে দেখতে পারবে? পারবে না। সেখানে ভণ্ড পীরেরা দেখে।
বন্ডবেরা সরাসরি খেদমত নেয়। আফসোস লাগে আমার যে উম্মত কেন এই জিনিস বুঝে না। কিন্তু তোমার বউ তোমার মেয়ে নিয়ে পুটুস পাটুস করতে আমারও তো ভালো লাগে, সমস্যা কি? ফিরি ফিরি ফ্রি সার্ভিস যদি ভাই সমস্যা আছে, ওয়ালিয়াযু বিল্লাহি মিন যালিক, আল্লাহর কাছে বানাছে সরাসরি গজব। তো ওলামায়ে কেরাম আপনাদেরকে যে বলতেছে ভাই উনার কাজ উনি করুক, এই আমার দিকে তাকান, এই মৌলানা উনার কাজ উনি করুক, আপনারা আমি এই পর্যন্ত কিছু বলছি তো আপনারা এরকম করেন, ডিস্টার্ব হলে আমার চুপচাপ থাকুন, ভাই আপনি কিছু বলেন ও থাক। 2-4 জজবাওয়ালা না থাকলে আপনার তো ঘুমে যাবেন, ঠিক আছে? তো মাঝে মধ্যে আপনার হুতাট না করলে আপনি উঠবেন না, ওয়াজ করবো আপনারা ঘুমাইবেন, লাভটা কি? থাক, ওর দিকে তাকায় না, ওর সাথে কথা বলেন, আমার দিকে তাকান মেহেরবানি করে। সমাজের 100% সব সমস্যার সমাধান করে ফেললে তো আর ছাত্র আন্দোলনের দরকার হইত না। সমস্যা থাকবে, সমাধান হইতে থাকবে, আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণের ফয়সালা করবেন। সকলকে আল্লাহ তাআলা দ্বীনের সহি বুঝ দান করেন। আমরা আল্লাহর জন্য বলি, আল্লাহর জন্য শুনি, ডানে বামে কি হইতেছে এটা না দেখি। ও লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো কি বলতেছিলাম, সিরাতুন নবী নিয়ে তারা আলোচনা করতে রাজি না এবং করবেও না। তারা মিলাদুন নবী নিয়ে আলোচনা করবে, কারণ ওখানে দুনিয়াবি সকল স্বার্থ নিহিত। আর যদি তুমি সিরাতুন নবী আলোচনা করো তাহলে তোমার অনেক দায় দায়িত্ব। তুমি গণতন্ত্রকে বিশ্বাস করতে পারবে না, সমাজতন্ত্রকে বিশ্বাস করতে পারবে না, জাতীয়তাবাদকে পিছনে জায়গা হইতেছে না, একটু মেহেরবানি করে সামনের দিকে অগ্রসর হয়ে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের মিলাদ আনন্দের, মুহাব্বতের, ভালোবাসার, আজমতের, আমাদের জন্য গৌরবের, ইমানদারের জন্য, মুমিনের জন্য, মুসলমানের জন্য এটা কি গৌরব। হ্যাঁ, আমরা এই দিনেও রাসূলের জন্য কি করব? অন্যান্য দিন যেরকম দুরূদ পড়ি এই দিনেও পড়ব। রাসূলের উপর দুরূদ পড়া, যত বেশি দুরূদ পড়বেন, রাসূলের জন্য আল্লাহর কাছে রহমত চাইবেন, তত বেশি আপনি আল্লাহর পক্ষ থেকে রহমতের উপযুক্ত হবেন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে আমার উপরে একবার দুরূদ পড়ে, রহমতের দোয়া করে, রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত প্রেরণ করেন। দুরূদ পড়েন, নামাজ বেশি পড়েন, কোরআন তেলাওয়াত করেন, কিন্তু জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী এটা পেলেন কোথায়? হ্যাঁ, কেউ কেউ আবার বলতে চায়, যারা বলে ঈদে মিলাদুন নবী 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নেই, তাদের কথা ঠিক নেই, এরকম কথা অনেকে বলতেছে। আরে বাবা, নষ্ট হয়ে যাবে না, বারবার দিতে হবে তো 10 মিনিট পর। তাহলে ঈদ দুইটাই, এর বাহিরে কোনো ঈদ নাই। রাসূলের জন্মদিনে আমাদের জন্য বিশেষ কোনো আমল নাই। অন্যান্য দিন যেরকম আমরা রাসূলকে ভালোবাসি, মহব্বত করি, দুরূদ পড়ি, রাসূলের নাম শুনলেই বলতে হয় কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা এখনো করব, অতীতেও করেছি। রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন কেন? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূলে আরবিকে পাঠিয়েছেন দ্বীনে হক, একমাত্র সঠিক ধর্ম দিয়ে। একমাত্র সঠিক ধর্ম নাম কি? সবাই বলেন। আমরা যখন ওয়াজ করছি গণতন্ত্রের বিরুদ্ধে, তো আমাদের অনেক লেবাসদারি লোকেরাও আমাদের এই কথা পছন্দ করে নাই, যে আমরা কেন এই কথা বলি। হ্যাঁ, এই গণতন্ত্র যে আব্রাহাম লিঙ্কন জন্ম দিছে, এটা জন্ম দিছে কে? আব্রাহাম লিঙ্কন। তার ক্যাটালগ হলো, তার কানুন হলো, তার ঘোষণা হলো অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। মানুষের জন্য, মানুষের কল্যাণে, মানুষের আইন শাসন। আর রব্বুল আলামিনের ঘোষণা হলো ইনিল হুকমু
ইল্লা লিল্লাহ লাহুল খালকু ওয়া লাহুল আমর। সৃষ্টি যার, বিধান তার। আর গণতন্ত্র বলে না, সৃষ্টি আল্লাহ, বিধান চলবে আব্রাহাম লিঙ্কন, বিধান চলবে শেখ হাসিনা, বিধান চলবে খালেদা জিয়া, চলবে। এজন্যই তো বৈষম্য। যতদিন গণতন্ত্র ধ্বংস হবে না, খেলাফত প্রতিষ্ঠা হবে না, শরিয়া প্রতিষ্ঠা হবে না, সৃষ্টি যার, বিধান তার, এটা বাস্তবায়ন করতে পারবো না, খোদার কসম করে বলছি বৈষম্য দূর হবে না। এই দল আইসা ওই দলের মারবো, ওই দল আইসা এই দলের মারবো। কিসের বৈষম্য? আজকে আমরা গাড়ি দিয়ে আসতেছি, আমাদের ড্রাইভারের সাথে সেই খারাপ আচরণ। দুইটা ছেলে যুবক মোটরসাইকেল ঢুকাই দিছে, ড্রাইভার বলছে যে তোমরা একটু খেয়াল করবা না, হুট করে ঢুকাই দিলা, এই শুরু করে দিছে গালাগালি। কেন এই কথা বললেন? তো কিসের কিসের গালাগালি করতে হবে? এটা তুমি বলো যে আমরা খেয়াল করিনি, অথবা ঠিক আছে ভুল হয়ে গেছে, অথবা আমরা ঠিক আছি আপনারটা রং, কিন্তু তার মা তুলে গালি দিতে হবে। যতদিন আমাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে না, ততদিন কোনোভাবেই আমরা কোন স্তরে সফলতা অর্জন করতে পারবো না। আলহামদুলিল্লাহ, এই দেশের সবচেয়ে বড় স্বৈরাচারিণী, সবচেয়ে বড় খুনি, সবচেয়ে বড় নাস্তিক, সবচেয়ে বড় অহংকারিণী খুনি হাসিনার পতন হয়েছে। এটাও একটা বড় সফলতা, কিন্তু এটা আংশিক সফলতা। পরিপূর্ণ সফলতার একমাত্র চাবিকাঠি খেলাফত, গণতন্ত্র না। এখন আবার আমাদেরকে গণতন্ত্রের দিকে আহ্বান করা হচ্ছে। এই তালেবে ইলম ভাইরা, উলামায়ে কেরাম, আপামর তৌহিদি জনতা, সামনে এবং পর্দার আড়ালে যারা আছে, আমি এই মজলিসে আমি বলে গেছি, এখানেই বলেছি, আমি একাধিকবার বলছি, আমি ছোট মানুষ, কথা বড় মনে করেন না ছোট মনে করেন, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। সুয়ের ছিদ্র দিয়া উট ঢুকে গেছে, এটা বিশ্বাস করতে পারেন। এভারেস্ট পাহাড় ইন্ডিয়া থেকে বা ওই দেশ, যে দেশে আছে ওই দেশ থেকে বাংলাদেশে চলে আসছে, হিমালয় পর্বত, এটা বিশ্বাস করতে পারেন। কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে বা হবে, এটা বিশ্বাস করবেন। কারণ গণতন্ত্র প্রতিষ্ঠাই করা হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। আমরা এটা আগেও বলছি, এখনো বলতেছি। কেন বলতেছি? ওই যে আমি বললাম একমাত্র সঠিক ধর্মের নাম কি? এই ওয়াজ করলেও অনেকের দুঃখ লাগে, কষ্ট লাগে। কি আশ্চর্য কথা, কিন্তু মুসলমান একমাত্র সঠিক ধর্ম ইসলাম, এই কথা বলে এর কষ্ট লাগে। চিন্তা করো কয় নম্বর মুসলমান। আপনারা তো জানেন আমরা কিছুদিন রাষ্ট্রীয় মেহমানখানায় ছিলাম। আমিও আলহামদুলিল্লাহ ওই গ্রুপের মধ্যে থেকে একজন যারা রাষ্ট্রীয় মেহমানখানায় ছিল। আমি কিন্তু একজন সাধারণ বক্তা, সাধারণ আলেম, সাধারণ নবীর ওয়ারেস দাবি করি না, যেহেতু নামের সাথে লেগে গেছে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে প্রকৃত ওয়ারিসে নবী হওয়ার তৌফিক দান করেন। আমি কিন্তু একজন বক্তা ছিলাম, আপনাদের এলাকায় বয়ান করছিলাম জেলে যাওয়ার আগে। তাহলে আমি কি কোনো গোপন লোক ছিলাম? গোপন সংগঠনে ছিলাম। স্পষ্ট বয়ান করতাম, সারা দেশে যাইতাম, যেখানে ডাক দিত সেখানে যেতাম, যেখানে ডাক দিত না সেখানেও যাইতাম। কারণ খ্রিস্টানরা খ্রিস্টান বানাইতেছে, তাহলে আমার যেতে হবে না? আমার মুসলিম মা বোনকে আলা বোলা সাদা সিদা গ্রামের মানুষকে ছলে বলে কলে কৌশলে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডার মাধ্যমে ঈমানহীন করার চেষ্টা চলছে বিভিন্ন এনজিওর মাধ্যমে। আমি এনজিওগুলোর নামও বলছি আপনাদের কাছে, অনেকগুলো বলি নেই মনে হয়, অনেক এনজিও আপনাদের এখানেও আসে আশেপাশে, সেদিকে আমি যাচ্ছি না। তাহলে আমার দায়িত্ব একজন আলেম হিসেবে, নবীর ওয়ারিস হিসেবে আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছে, আমি সবচেয়ে বড় আলেম ওয়ালিয়াজুবিল্লাহ। যে বলবে আমি সবচেয়ে বড় আলেম, আমার চেয়ে বড় আলেম না, হলো আস্তা শয়তান।
এগুলো স্পষ্ট মনে রাখবেন। কয়দিন পরে যদি আমি দাবি করি তো আমারও করবেন, সবাই, কোনো অসুবিধা নেই। বুঝলেন মনে হয় আমি সব জানতাম আর কেউ কিছু জানে না, আমি সবচেয়ে বড় আলেম, এটা দাবি করছে কে? শয়তানে। আমি কেমনে মাটিকে সেজদা করছে? এটা কি সম্ভব? আল্লাহ তাআলা তাকে করছে শয়তানের রাজিম, অভিশপ্ত শয়তান বানায় দিয়েছে। আল্লাহর কাছে আমরা এই ধরনের দাবি থেকে পানা চাই। হ্যাঁ, কোরআন হাদিসের আলোকে যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছে আপনারা দোয়া করছেন, বাপ মায়ের দোয়া, আসাতেজায়ে কেরামের দোয়া, আমাদের শেখ মাশায়েখদের দোয়া, মুরব্বিদের দোয়া, আকাবির আসলাফদের দোয়ার বরকতে আমরা ওয়াজ করেছি যে ইসলামই একমাত্র সঠিক ধর্ম, অন্য সকল ধর্ম বাতিল। কথা কন না দেন না? এখন তথাকথিত কিছু কিছু ব্রড মাইন্ডের লোক, এগুলো মাইন্ডে কি ব্রড, বুঝলেন নাই? এরা বলা শুরু করছে যে না, আপনি এমন কোন শব্দ বাক্য ব্যবহার করতে পারেন না যেটা দ্বারা অমুসলিমরা কি পায়, কষ্ট পায়, ওদেরকে আপনি কাফের বলতে পারেন না। তো কাফের বলতাম না, তোমার দুলাবাইনি বলতাম। কি রে, কাফের বলে তোর কষ্ট লাগে? কয় নম্বর মুসলমান? নম্বর লাগা। হ্যাঁ, এখন আমরা আলোচনা করেছি, আমরা ওপেন সাধারণ মানুষ হিসাবে, সাধারণ আলেম হিসেবে, কিন্তু আমাকে গুম করা হয়েছে, গুম করে 10 দিন রাখা হয়েছে, চোখ বেঁধে হাত বেঁধে 24 ঘন্টা রুমের ভিতরে। চিকন, আমি রুম মাপছি, আমার পায়ে লম্বায় 17 পা, চওড়ায় 6 পা, এই রুমটার ভিতরে রেখেছি। একটা মাত্র দরজা, ওই লোহার রড দিয়ে, মোটা মোটা রড দিয়ে, একই দরজায় 2টা তালা লাগা, 24 ঘন্টা এইভাবে রাখা হয়েছে। নামাজের সময়ও কোনো জালেম হাত খুলে দেয়নি, হাত খুলতে বললে গালাগালি করছে, এমনি পর নামাজ। এরা আমাকে একদিন কারেন্টের শর্ট দিয়ে লটকিয়ে পিটাইছে। এদের প্রথম প্রশ্ন হলো, তুই একমাত্র সঠিক ধর্ম ইসলাম, এই বয়ান করলি কেন? কিতা করবো, ওইটা আসছে, উত্তর ওরা দিবে। তো আমি বললাম, একমাত্র সঠিক ধর্ম ইসলাম, এটা তো আমার কথা না, এটা তো আল্লাহর কথা, আর আমি হলাম আল্লাহর প্রতিনিধি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, বনি আদম হলো আল্লাহর প্রতিনিধি, তো আমার দায়িত্ব আল্লাহ যা বলছে তা বলা। আমি কি আল্লাহর বাইরে যেতে পারবো? আল্লাহই বলছেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে, ইন্নাদ দীনা ইনদাল্লাহি আল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। সে আমাকে বলতেছে না, এই দেশ গণতন্ত্র দিয়ে চলে, বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি বললাম নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে করস বায়াত দিয়ে, এটাই যদি মাকসাদ হয় তাহলে ছেড়ে দিয়ে না, কারণ ছেড়ে দিলে আবার একই কথা বলবে। তোমরা মনে করছো 10 দিন গুম রাখা 32 মাস জেলে রাখলে আমরা আর কথা বলবো না, এরকম না। আমরা তো রসুলের ওয়ারিস, আমাদের রসুল আমাদেরকে শিক্ষা দিছে। আবু তালেব ডেকে বলছে, বাতিজা, তোমার বিরুদ্ধে মক্কার বড় বড় সর্দারেরা আমার কাছে এসেছে, তাদের একটা ওয়াফদ আমার কাছে আসছে, বড় একটা জামাত আসছে, তারা এসে বলছে, আবু তালেব তোমার বাতিজাকে সামলাও, আমাদের ধৈর্যের একটা সীমা আছে, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বনি হাশেম হওয়ার কারণে, আব্দুল মুত্তালিবের সন্তান হওয়ার কারণে, কুরাইশের বংশের হওয়ার কারণে, অনেকগুলো ফজিলত তার ভিতরে থাকার কারণে আমরা তার গায়ে হাত তুলতেছি না, কিন্তু তোমার বাতিজা আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে, সীমানা ছেড়ে যাচ্ছে, বেশি বেড়ে গেছে। তোমার বাতিজা অতি জজবাতি হয়ে গেছে, তোমার বাতিজা মানহাজি হয়ে গেছে। তালেব ইলম ভাইরা বুঝতেছেন, আমাদেরকে মানহাজি করে ওয়াজ করে, আমরা বললাম মানহাজি, খেলাফা আলা মিনহাজিন নবুয়া, নবুয়তের আদলে খেলাফত চাই, গণতন্ত্রকে না বলি। এই কথা বলার কারণে আমরা বলি মানহাজি। জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলি, গণতন্ত্র নামক কুফরি তরিকা গ্রহণ করতে নিষেধ করি। এই জন্য যদি আমরা মানহাজি হই, এই দেশের 14 কোটি মুসলমান মানহাজি হবে, সমস্যা ঘটে। কারণ জিহাদের কথা রসুল বলছে।
সোয়া লক্ষ সাহাবী প্রত্যেকে জিহাদ করছে। সোয়া লক্ষ সাহাবী সবাই মুজাহিদ ছিল না, সবাই হাফেজ ছিল না, সবাই ইমাম ছিল না, সবাই খতিব ছিল না, সবাই মুতামিম ছিল না, সবাই মুফতি ছিল না, সবাই মুহাদ্দিস ছিল না, সবাই ইমামুল হারামাইন ছিল না, কিন্তু সোয়া লক্ষের সোয়া লক্ষ মুজাহিদ ফি সাবিলিল্লাহ। ঠিক আছে না? কথা মিশে কই? জিহাদের কথা বললে মানহাজি হইলে আমরা মানহাজি হইতে প্রস্তুত, কিন্তু আমরা মুনাফিক হইতে প্রস্তুত। মানহাজিরা হইলো বেয়াদব। আর ঠিক আছে, যদি তোমার এই কথাও সঠিক হয় তো বেয়াদব মুমিন উত্তম, মুআদ্দাব মুনাফিকের চেয়ে। মুআদ্দাব মুনাফিকের চেয়ে কে উত্তম রে? বেয়াদব মুমিন উত্তম। কোরআন হাদিসের অপব্যাখ্যা করবা, উম্মতের বিক্রি করে খাইবা। জাতি যখন তোমাদের প্রকৃত চরিত্র তুলে ধরবে তখন মানাজি করে গালি দিবা। আলহামদুলিল্লাহ, রাজাকার যেরকম এই দেশের মানুষ এখন খায় না, মানহাজি নামক গালিও মানুষ এখন গ্রহণ করে। পালাও, তারাও পালাইছে, তোমরাও পালাও। এখন আপনারা বুঝছেন গণতন্ত্রওয়ালাদের আসল কথা কি? স্পষ্ট কথা, আমাকে বলছে সকল ধর্ম সঠিক বলতে হবে, এটা হলো গণতন্ত্রের মূল মন্ত্র। আর আপনি বল করি আব্রাহাম লিঙ্কনের, কিন্তু মিছিল হলো অবদা আল্লাহ বাইদা আল্লাহ পর্দা আল্লাহ। ওরে বেওকুফের বেওকুফ, গণতন্ত্র কি তুমি জন্ম দিছো নি? তুমি জন্ম দিলে না, এটা সত্য, জন্ম তো দিছে আব্রাহাম লিঙ্কন। যে বানাইছে তার ক্যাটালগ চলবে না, তোমার ক্যাটালগ চলবে। মোবাইল এটা আমি বানাইছি, যেই কোম্পানি বানাইছে ওই কোম্পানি যে ক্যাটালগ দিছে ওই ক্যাটালগ অনুযায়ী, ওই নিয়মে, ওই পদ্ধতিতে, ওই তরিকায় যতদিন এটা আমি চালাবো ঠিক থাকবো, যতদিন চালাবো না এটা নষ্ট হয়ে যাবে। কথা বলেন? নষ্ট হইলে ওই ডাক্তারের কাছে নিয়ে যাবেন। মোবাইল ডাক্তার আছে না নাই? তো মোবাইল ডাক্তারে কোন তরিকায় চিকিৎসা দিবে? এর মন মতো দিব না কোম্পানি যে তরিকায় লিখছে ওই তরিকায়? তুমি করবে না। দুনিয়ার সব কিছু বুঝো, খালি এখানে এসে বুঝো না। স্পষ্ট কথা আমার সাথে, একমাত্র সঠিক ধর্ম ইসলামে কথা বলা যাবে না, সকল ধর্ম সঠিক এ কথা বলতে হবে। এবং প্রকৃত গণতন্ত্রের অনুসারী, গণতন্ত্রের বিশ্বাসী, গণতন্ত্রের প্রতিষ্ঠাকারী, গণতন্ত্রকে রক্ষাকারী, তাদের সকলের মনের কথাই এটা। যার কারণে দেখেন না, কোন দলের প্রধান বলে আমরা ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করি। ফখরুল ইসলাম আলমগীর নিজে বলছে, নাম কইতে ভয় লাগেনি? আমরা স্বৈরাচারীর বিরুদ্ধে নাম বলতেও আমাদের ভয় লাগে নাই। আলহামদুলিল্লাহ, যে আসুক তার বিরুদ্ধে কথা বলতে, যদি সে কোরআনের বিরুদ্ধে, সুন্নাহর বিরুদ্ধে যায়, আমরা তার বিরুদ্ধে কথা বলবো। ওলামায়ে কেরামের দায়িত্ব হলো হক কথা, হক তরিকায় উম্মতের সামনে তুলে ধরা। উম্মতের দায়িত্ব হলো সেটাকে আঁকড়িয়ে ধরা। ওলামায়ে কেরামকে জেলে নিবে, ফাঁসিতে দিবে। যে তাওহীদের কথা বলবে তার বিরুদ্ধে ফাঁসি হবে, মামলা হবে, হামলা হবে। এগুলো কোনো নতুন বিষয় না, এগুলো পুরাতন কথা। হইল আবু হানিফা জেল থেকে লাশ হইয়া বাইরেছে, তারই ইমাম বললে তুমি চুমা খাইতে পারো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বয়ান করতে করতে তোমার ফেনা বাইরে হয়ে যায়। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী কে? আবু হুরায়রা। তোমার মতো দালাল ছিল না মুজাহিদ ছিল? কথা কও। তুমি কার অনুসরণের দাবি করে কি করো? কি বলো? কোথায়? স্পষ্ট কথা তাদের, সকল ধর্ম সঠিক, এটা গণতন্ত্রের বিশ্বাস। আলহামদুলিল্লাহ, এই আন্দোলনের, বৈষম্য বিরোধী এই আন্দোলনের সবচেয়ে বড় ফায়দা যেটা, সবচেয়ে বড় লাভ যেটা হয়েছে, সেটা হলো কুফুর এবং শিরিকের উপরে বেশ করে যে একটা শিরিকি চেতনা তৈরি হয়েছিল, আল্লাহ তাআলা ওই শিরিকি চেতনাকে তছনছ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যেই মূর্তির বিরুদ্ধে কথা বললে জেল হয়ে যেত, হ্যাঁ,
সেই মূর্তিকে এমন ভাবে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করা হয়েছে, সেন খুলে সরাসরি পেশাব করা হয়েছে। কিরে ওই বেড়া বীর বাহাদুর ও পেশাব করতে হলে আমি কইতে পারবো না, কাম করছে, আমি একটু বলি না। বাপের খুব সম্মান পাচ্ছে না, একবারে এখানে ফাঁসি দিয়া ক্যারন দিয়া লটকেছে। কথা বলেন, সত্য না মিথ্যা? এখানে শিখার কিছু আছে না নাই? আছে না নাই? ঘটনা কি এমনি বর্ণনা করা হয়? এটা ইতিহাস হয়ে থাকবে, বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে। আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। 5ই আগস্টের এই মর্মান্তিক ঘটনা, ঐতিহাসিক ঘটনা, স্মরণীয় ঘটনা, যাই বলেন না কেন, খালি ঘটনা বললাম না, শিক্ষা নিবেন। এখন যারা ক্ষমতা আসার জন্য আস্ফালন ঘটাইতেছেন, ক্ষমতা আসেন, যে ইচ্ছা সে আসেন, কিন্তু খবরদার ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবেন না, ওলামায়ে কেরামের রক্ত ঝরাবেন না, নবীর ওয়ারিসের গায়ে হাত তুলবেন না, আপামার তৌহিদি জনতার উপরে জুলুম করবেন। হন আপনি ক্ষমতা আল্লাহ আপনাদের দিছে, আপনি থাকবেন, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু জুলুম করবেন। আল্লাহ তাআলা এই স্বৈরাচারিণী হাসিনার মাধ্যমে আবার প্রমাণ করে দিলেন, চোখে আঙ্গুল দিয়ে তার বান্দা বান্দীদেরকে, কুল কায়নাতের সৃষ্টি জগৎকে দেখাইলেন যে আমি কোন জালেমের জুলুমকে ধারাবাহিকভাবে চলতে দিই না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দেন, এটার চলন্ত প্রমাণ 16 বছর পরে হলেও আল্লাহ তাআলা ছাড়েন নাই, পিছনের দরজা দিয়া পালাইতে হয়েছে। যারে নিয়ে এত আস্ফালন, ওরে বাপরে, মুজিব 100 বর্ষ, কোথায় এখন তোমার মুজিব? কোথায় তোমার কাউয়া কাদের? কোথায় তোমার টাকলা? কি কি নাম এক একটা? কোথায় হারুন না আউনাঙ্কে লাউ আউ? আগুন লাগাই দিছে আল্লাহ। হ্যাঁ, বেনজির কোথায় এখন? কয় মহাশক্তির অধিকারী বলে, কয় দেশ হলো মহাশক্তির ক্ষমতা অধিকারী, নাউজুবিল্লাহ, অসীম অসীম শক্তির অধিকারী করে বেনজির বেনজির। তো এখন যারা ক্ষমতা আসতেছেন বা সমন্বয়কের নাম দিয়ে চলতেছেন বা সমন্বয় করতেছেন, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু কোরআন সুন্নাহর বিরুদ্ধে করলে কোনো ছাড় নাই। আপনি কত বড় ক্ষমতা ধরে এটা দেখার টাইম নেই। আমরা তো এখানে বিশ্বের সুপার পাওয়ারের মানি না, তোমাদের এই সমস্ত আঞ্চলিকের বেলাতে নিবেন। হ্যাঁ, কোরআন সুন্নাহর পক্ষে থাকবে, সম্মান করি, শ্রদ্ধা করি, স্নেহ করি, ভালোবাসি, পারলে 2 টাকা দিয়ে চা খাওয়াম। এখন 2 টাকা পাওয়া যায় না, নিম্নে 5 টাকা নাকি? আচ্ছা ঠিক আছে, 5 টাকা দিয়ে খাওয়া। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে, এই দাওয়াত ঘরে ঘরে, ব্যক্তি ব্যক্তি, দরজায় দরজায়, মহল্লায় মহল্লায়, স্কুলে কলেজে, ভার্সিটিতে, মাদ্রাসায়, সরকারি প্রতিষ্ঠানে, বেসরকারি প্রতিষ্ঠানে, অফিসে, আদালতে, কোর্টে, কাচারিতে, রাস্তায় ঘাটে, মাঠে ময়দানে, চার স্টলে, সব জায়গায় এই আলোচনা উঠান, গণতন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। এই সমস্ত কুফুরি, শিরিকি, মাজার, এগুলো প্রতিষ্ঠা হয়েছে কিসের আড়ালে? কিসের শক্তি? এই গণতন্ত্রের শক্তি। ওই যে আমার বাক স্বাধীনতা, আমার ব্যক্তি স্বাধীনতা, আমার হ্যাঁ ওই কি কয় এটাকে, প্রবৃত্তি স্বাধীনতা। আমি আমার মন চাইছে ইচ্ছা মতো মূর্তি বানাইলাম। তোর বাপের টাকা নিয়ে 400 কোটি টাকা দিতে মূর্তি বানাইছস, শয়তান কুলাঙ্গার। হাজার হাজার কোটি টাকা খরচ করে মূর্তি বানায়, এর টাকা কে কে দিছে? হ্যাঁ,
হায় হায় হায়, জনগণের পাখির মতো গুলি করে মারে। বাতি বন্ধ করে দিছে, মনে আছে? কবে? শাপলা চত্বরে। হায় 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 হায়, ভুলে যাবেন? চিরজীবন মনে রাখবেন, নিজের সন্তানদেরকে শিখিয়ে দেবেন। ওরা যেরকম শিখেছে, একজন দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে ওই শাপলা চত্বরে শিখেছে। আপনাদের দেখলে, আমাদের দেখলে এরকম। ওই হাসান জামিল সাহেব বয়ান দিছে, উনি তো ওই শাপলা চত্বরের পাশেই, কি কয়, আরে নাস্তিকদের ইয়া হয়েছে যে কোন জায়গায়, শাহবাগ। শাহবাগ, ওই শাহবাগের পাশেই তো ওনার মসজিদ। ও বলছে আমি ফুট ওভার ব্রিজ পার হইতেছি, কোনো এক কারণে পার হইতে হয় না, রাস্তার এই পার হইতে। এক শয়তান দয়ুস মহিলা তার ছোট্ট বাচ্চারা শিখে দিতেছে। আমারা দেখে বলতেছে, ওনাকে বলো, ওনার সামনে দিয়ে তুমি বলো, তুই রাজাকার, তুই রাজাকার। আমি হাসান জামিল সাহেবের বয়ানে নিজে শুনছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এমন ভাবে এটাকে ঘুরাইয়া দিছে, তুমি কে আমি কে, কে বলেছে, কে বলেছে। ঠিক এরকম সাধারণ করে ফেলতে হবে জঙ্গি তোকমাকে। এই দেশের সবচেয়ে মিথ্যা, সবচেয়ে ভুয়া, সবচেয়ে হয়রানিমূলক, সবচেয়ে অস্তিত্বহীন মামলার নাম হলো জঙ্গি মামলা। তাহলে তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি, কে বলেছে, কে বলেছে, খুনি হাসিনা, খুনি হাসিনা। পারবেন নি? মিছিল দেন। জঙ্গি কি রে বেটা? জং মানি যুদ্ধ, জঙ্গি মানি যুদ্ধ, এটা পাঁচটি শব্দ। তো জঙ্গি সারা দুনিয়া, রসুলের সাহাবীরা জঙ্গি ছিল, যোদ্ধা ছিল। রসুল জঙ্গি ছিল, যোদ্ধা ছিল, জঙ্গি মানি যোদ্ধা। তাহলে আমরা যোদ্ধা হব, এটা তো আমাদের গৌরবের বিষয়। আমার রসুল জঙ্গি যোদ্ধা, আমার সাহাবায়ে কেরাম সোয়া লক্ষ জঙ্গি যোদ্ধা। তাহলে আমি মাহমুদ হাসান গুনবী যোদ্ধা, জঙ্গি, এটা তো আলহামদুলিল্লাহ। কি এর গোড়ার দিনে জঙ্গি আমি? আমার কাছে একটা পিস্তল আছে নি, হ্যাঁ, একটা তরবারি আছে নি? আমার রসুলের কাছে আসিল 11টা তরবারি। হ্যাঁ, হুজুর কইছে আবার সন্ত্রাসীটা ছাড়ি দিয়ে না, সেন ভয়ে। হুজুর মনে করছে আমি ভয়ে বলতেছি না ওইটা। আরে জঙ্গিটা তো আরো পাতলা, সন্ত্রাসীটা তো আরো। সন্ত্রাসী তো শব্দের সাথে ইসলামের কোনো দূরতম সম্পর্ক নাই। সন্ত্রাসী বন্ধ করার জন্যই তো মুজাহিদ। কিরে আল্লাহ মুজাহিদ তৈরি করছে কিরে? সন্ত্রাসীকে বন্ধ করার জন্য। এই শেখ হাসিনা সন্ত্রাসী, সিটিডিসি কাউন্টার টেররিজমের সন্ত্রাসী, তারপরে র্যাবের সন্ত্রাসী, ডিজিএফআই সন্ত্রাসী। দেখছেন না আয়নার ঘর বানাইছে? কি কষ্ট লাগে? আমাদেরও কষ্ট লাগছে যখন আমাদের ভাইদেরকে নিয়ে নৌক উঠেছেন, প্রস্তাবের রাস্তার ভিতরে কারেন্টের শর্ট দিছেন, মুখের ভিতরে সুতার কাপড় পেঁচিয়ে পানি ঢালছেন, বাঁশ ডলা দিছেন, তখন আমাদেরও কষ্ট লাগছে। কষ্ট লাগে কার? কষ্ট লাগুক। আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর রসুলের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা এই ধরনের আস্ফালন করবে, এই ধরনের অন্যায় অত্যাচার করার দুঃসাহস দেখাবে, রব্বুল আলামিন একদিন আগে আর পরে তাদেরকে নিস্ত নাবুদ করে দিবে। আর যারা নির্যাতিত হবে, নিপীড়িত হবে, তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো জনপদবাসী প্রকৃতপক্ষে তাকওয়া অর্জন করতে পারে, ঈমান আনতে পারে, মুমিনের মতো মুমিন হতে পারে, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ হইতে পারে, তাহলে তাদের কোনো ভয়ের কারণ নাই, তাদের কোনো সমস্যাই নাই। সাময়িক ক্ষতি হবে। আলী হাসান উসামা সাহেব 1 বছর জেল খাটবে, হয়তো 1 বছরে 50 লাখ টাকা ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, হয়তো শেখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ 11 বছর 16 দিন জেল কাটছে। কয় বছর? কোনো অপরাধ নাই, খালি হক কথা বলার কারণে। রসুলের গালিদাতার ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই। রসুলের গালিদাতার একটাই বিধান, একটাই বিধান, একটাই বিধান, আইনামা সুকিফু উখিদু ওয়া কুতিলু তাকতিলা।
রসুলের গালিদাটাকে যেখানে পাওয়া যাবে সেখানে পাকড়াও করা হবে, কেটে টুকরা টুকরা করা হবে, চাপাতি ব্যবহার করা হবে। এটাই খেলাফতের বাংলাদেশ। ও বলো বলো। গণতন্ত্রের দিন শেষ। গণতন্ত্রের দিন শেষ। গণতন্ত্রের দিন শেষ। গণতন্ত্রকে না বলুন, খেলাফতের কাফেলায় শরীক হন, অংশগ্রহণ করুন, সবাই কাফেলাবদ্ধ হবেন খেলাফার জন্য। আমরা খেলাফত চাই, গণতন্ত্র চাই না। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, হবে না, খোদার কসম। ইনশাআল্লাহ গুনাহগার হব না, আশা করি গুনাহগার হব না। না পারলে আমার এটা আপনারা মিথ্যা প্রমাণিত করেন, মিথ্যা প্রমাণিত করে দেখান, আমার এটাকে মিথ্যা প্রমাণিত করে দেখান, দেখি সব গণতান্ত্রিক ইসলামী দলগুলো এক হইয়া আপনারা দেখি খেলাফত প্রতিষ্ঠা করেন, তো আমার প্রমাণিত করেন মিথ্যা, আমি তোবা করবো, আবার অসুবিধা মিথ্যা হইলে আবার কি করবো, তোবা করবো। কিন্তু আল্লাহর রহমতে ইনশাআল্লাহ পারবেন না। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি না, আমরা গণতন্ত্র চাই না, আমরা খেলাফত চাই, আমরা শরিয়া চাই, আমরা ইসলামী শাসন চাই, আমরা কোরআনী শাসন চাই। বলে হুজুর পারবেন করতে, আপনার লগে তো লোক নাই। লোক না থাকলে আপনারা 200 মানুষ আমার এখানে আইছেন না, 2000 মানুষ আসছেন না, আপনারা কি করবেন? দাওয়াত দিবেন। রসুল কি করছে? রসুল একা যদি পারে, একা সারা দুনিয়ার ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করবেন। আল্লাহু আকবার। আপনি তো ওই রসুলের ওয়ারিস, ওই রসুলের আশেক। জালেম, তোমারে কে বলছে তুমি হালুয়ার আশেক আর এই জিলাপির আশেক? ব্যাককলের ব্যাককল। রসুলের আদর্শে কোনো খবর নাই। রসুলকে আল্লাহ যে উদ্দেশ্যে পাঠাইছে সে উদ্দেশ্য হলো কোরআনকে এই দুনিয়াতে প্রতিষ্ঠা করে সকল আদিয়ানে বাতেলাকে পরাজিত করে একমাত্র দ্বীনে হককে বিজয় করা। সেটা তোমার খবর নাই। তুমি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নিয়ে, এই জন্য এরা সিরাতুন নবী নিয়ে আলোচনা করে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে পুরা দিন